আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। যারা ভর্তা পছন্দ করেন তাদের জন্য খুব সহজে ভর্তা কিভাবে করা যায় সেটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো এখানে ভর্তার সাথে মাছ ভাজা ছাড়া ভর্তা খেতে অত একটা ভালো লাগে না, তার জন্য একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আমরা বাসায় মানুষ কম, তাই একটা মাছই আমাদের হয়ে গেছে। তো মাছটাকে আমি পিস করে কেটে নিচ্ছি। আর আমার মেয়ে ইলিশ মাছ খায় না, তার জন্য শিং মাছ নিয়ে নিয়েছি। তো ইলিশ মাছটাকে ভালোভাবে কেটে নিয়েছি। এদিকে চ্যাপা শুটকি নিয়ে নিয়েছি। চ্যাপা শুটকিটাকে একটু গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, বেশিক্ষণ রাখবো না, কারণ চ্যাপা শুটকি এমনিতেই নরম হয়। তো এই পানিটাকে ফেলে দিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব, যাতে একদম বেশি গরম না হয়ে যায়। তো এরপরে আমি এখানে ইলিশ মাছটাকেও ধুয়ে সাইডে রেখে দিচ্ছি। যে কাজটা কমাবো সেটাই কমে যাবে। তো এখন এই চাপা শুটকিটাকে পরিষ্কার করে নিচ্ছি। ছুরি দিয়ে একটু হালকা ঘষা দিলেই এখানে উপরে একটা আঁশ আছে সেটা উঠে যাবে। এরপরে মাছের মধ্যে যে নাড়ি ভুঁড়িটা আছে এটা সহ মাছটাকে শুটকি বানানো হয়, তো এটাকেও ফেলে দিচ্ছি। এভাবে আলগা হাতে একটু টান দিলে এটা বেরিয়ে আসবে। তো মাছটা পরিষ্কার করা হয়ে গেছে। এদিকে দেখুন এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আমার পাশের বিল্ডিংয়ে ঢালাই কাজ চলছিল। তো তারা পড়ছে অনেক বিপদে, কারণ বৃষ্টি হলে তো আর ঢালাই দেওয়া সম্ভব না, পর ঢেকে দিচ্ছিলো। এদিকে আমি প্রেশার কুকারে আলু আর কচুর মুখি সেদ্ধ করে নিয়েছি। এখানে হচ্ছে থানকুনি পাতা আর মিষ্টি কুমড়ার শাক এগুলো নিয়ে নিয়েছি। তো এরপরে আমি ভাতটাকে বসিয়ে দেবো, কারণ ভাতটা হতে হতে আমার ভর্তার কাজটা অনেকটাই হয়ে যাবে। ভর্তা করাটা একটু ঝামেলা, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর ভর্তাটা করার জন্য মূলত খাওয়া হয় না, কিন্তু মাঝে মাঝে ভর্তা খেতে খুবই ভালো লাগে। আর ভর্তায় তো পেঁয়াজ রসুন লাগবেই, এটা অনেক পরিমাণে লাগবে। তো এখানে আলু আর কচুরমুখিটাকে ছেঁকে নিচ্ছি পানি থেকে। এটাকে একটু আগুনে ঝলসে নিলে এটার ভর্তাটা খেতে অনেক মজা লাগে। তো এরপর আমি ভর্তার মূল প্রসেসিংয়ে চলে যাচ্ছি। একটা কড়াই গরম করে এখানে কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরাটা মিডিয়াম হিটে আমি এটাকে একটু টেলে নেব, যতক্ষণ না এটা সুন্দর একটা ঘ্রাণ বের হয়। আমি এখানে আগে ভাজার যে শুকনো তাওয়ার যে কাজটা সেটা করে নেব। তো এটাকে টেলে নেওয়ার পরে বেশি ভাজতে যাবে না, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। তো এটাকে উঠিয়ে নিচ্ছি। এরপরে ওই কড়াইয়ের মধ্যে আমি তিসি টেলে নেব। তিসিটা দেওয়ার সাথে সাথেই দেখবেন ফুটে। তো আমি খুন্তি দিয়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে আমি এটাকে সাথে সাথে ঢাকা দিয়ে দিয়েছি। এটা এমনিতেই টালা হয়ে যাবে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলাম যে টালা হয়ে গেছে, এটাকেও নামিয়ে নিচ্ছি। এখন কড়াইতে তেল দিয়ে অনেকগুলো শুকনা মরিচ এখানে টেলে নেব, কারণ শুকনা মরিচ ছাড়া ভর্তা অসম্পূর্ণ। এই মরিচটা রসুন দিয়ে আর অল্প একটু লবণ দিয়ে এটাকে ভর্তা করে নেব। এরপরে সব ভর্তায় ব্যবহার করব একটু একটু করে। তো এখানে পেঁয়াজটাও একটু ভেজে নিচ্ছি, কম ভাজবো এখানে, যতক্ষণ নরম হয়ে যায় ততক্ষণ ভেজে নামিয়ে নেব। তো তারপরে এখানে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে এটা ইলিশ মাছের ফুলকাটাও টেলে নিচ্ছি। নেওয়ার পর এখানে চাপা শুটকিটাও টেলে নেব। তেলের মধ্যে নেড়ে চেড়ে চাপা শুটকিটাকেও একটু টেলে এটাকেও নামিয়ে নিচ্ছি। ভর্তার এই গুছানো হয়ে গেলে কিন্তু ভর্তাটা করতে বেশি একটা ঝামেলা না। তো ওই তেলের মধ্যে আমি এখানে থানকুনি পাতাটা দিয়ে দিচ্ছি। থানকুনি পাতাটাও তেলের মধ্যে ভেজে যখন নরম হয়ে যাবে তখন নামিয়ে নেব। আমি ভর্তায় কোনো রকম এখন লবণ ব্যবহার করব না, কারণ পরে ভর্তা করতে গেলে আমার লবণের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। তো পরে একটু একটু করে দেব যতটুকু আমার প্রয়োজন। এরপর এটাও টালা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। একটু তেল দিয়ে তেলের মধ্যে আমি এখানে কুমড়ো শাকটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে এখানে একটু লবণ দেব হালকা, তাহলে কুমড়ো শাকটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এটা একটু নেড়ে চেড়ে অল্প একটু পরিমাণে লবণ দিয়ে এটাকে ঢাকা দিয়ে ঢেকে সেদ্ধ করতে দেব। তো এটা সেদ্ধ হতে থাক, এইদিকে আমি মাছটাও ভেজে নেব। আর আমি ইলিশ মাছটা সরিষার তেলে ভাজবো, তার জন্য তাওয়া গরম করে নিয়েছি এবং সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলে ইলিশটা ভাজলে ইলিশ মাছটা খেতে অনেক মজার হয়। তো ইলিশ মাছটা লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, সে মাছটা দিয়ে দিচ্ছি। একসাথে মাছ এবং শিং মাছও দিয়েছিলাম আমার মেয়ের জন্য, সেই মাছটাও একসাথে ভেজে নেব। এপিট ওপিট করে ভেজে নিলেই আমার এটা রেডি। তো এই মাছটা ভাজার শেষে আমি একটু পেঁয়াজ দিয়ে দেবো, কারণ মাছের সাথে ভাজা পেঁয়াজটা খেতেও অনেক মজার হয়। এর পরবর্তীতে আমি সবগুলো ভর্তা শিলপাটায় বেটে নেব। এই তো আমার সবগুলো রেডি হয়ে গেছে, এখন শুধু ভর্তা করার পালা। একটা একটা দেবো আর ভর্তা করব, তাহলেই হয়ে যাবে।
এই তো ভর্তা রেডি। এখানে মরিচ ভর্তা করেছি সবার আগে রসুন দিয়ে, তারপরে এটা হচ্ছে কুমড়া শাক ভর্তা, এটা কচুরমুখী ভর্তা, এটা এটা হচ্ছে ইলিশ মাছের ফুলকা কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করেছি, আর এটা হচ্ছে চাপা শুটকি, এটা হচ্ছে থানকুনি পাতা, আর এটা হচ্ছে তিসি ভর্তা, এটা কালো জিরা ভর্তা, এটা আলু ভর্তা, আর এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা। আজকে ভর্তা দিয়ে খুব মজা করে ভাত খাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।